হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে সকালে আমি আজকে উঠেছি একটু দেরিতে, কারণ শাশুড়ি মা আজকে সব বাড়ির কাজ সেরে ফেলেছে। তো উঠে আজকের আমার শ্বশুর আর কালকে রাত্রে বলে গেছিলো যে শাক তুলতে হবে। আর শাক কোথায় পাবো? আর আমার শ্বশুর একরকম শাক পছন্দ করে না। তো তো আমাদের গ্রামের দিকে না অনেক রকম শাক পাওয়া যায়, সবাই বাগানে হয়ে থাকে, মাঠে হয়ে থাকে। তো আমার শ্বশুর বলেছে সেই শাক খাবে। তো যেরকম বলেছে সেরকম তো করতেই হবে, তাই না? তো আমি যাব এক্ষুনি শাক তুলতে। আমার শাশুড়ি তো কিছু শাক তুলে দিয়েছে, আরও কিছুটা শাক তুলতে হবে। আর আজকে আমার শাক খাওয়া যাবে না, কারণ আজকে একাদশী। আর আমি একাদশীটা বাছাগুলো করি, আর এমনি একাদশীতে রুটি খাই, তো ওগুলো আমি খেতে পারবো না। তো আমি বাগানে ঢুকছি, এখন বাগানে যাব, কারণ কিছু তুলতে হবে, কারণ না হলে হবে না ওইটুকুনিতে। তো এইটুকুনিতে তো মোটেও হবে না। তো এই জন্য আমি এসেছি শাক তুলতে। আর আজকের ওয়েদারটা না খুব ভালো, কি সুন্দর মেঘলা একটা ওয়েদার, খুব সুন্দর লাগছে পরিবেশটা। আমার তো বিশাল ভালোই লাগছিল। আর এই ওয়েদারের যে না বাড়িতে কিচ্ছু না, একটু খিচুড়ি হবে, বেগুন ভাজা, আলু ভাজা, ব্যাস, আর কিছু চাই না। দেখো চারদিকের ওয়েদারটা কতটা সুন্দর। আর আমি এবারে শাক তুলবো, চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো, আমাদের বাগানেও সেই লাল নোটে দিয়েছিলাম কিছু, তো সেই সব নোটে তো প্রায় খাওয়া হয়ে গেছে। কিছু কিছু আছে এই সব, এই দেখো এই লাল নোটেই হিমছে, এই তো এই সব তুলে তুলে এখন তোলা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এখনও ভর্তি এখনও কিছু তুলতে হবে, কারণ আমার শ্বশুর একটু শাক খেতে ভালোবাসে। আর অল্প তুললে শাক হবে না, কারণ আমার শাশুড়ি কিছু শাক তুলে দিয়ে গেছে। তো ওইটুকুনি শাকে হোমেও হবে না, যজ্ঞতেও হবে না। তো এই জন্য শাশুড়ি বলেছে আর গোটা কত শাক আমাকে তুলতে বলেছে। তো এই জন্য এখন বসে বসে শাক তোলা হচ্ছে। শাক তো আছে বাগানে, শাক তুললে মোটামুটি এবার হয়ে যাবে, কারণ একবেলা তো শাক খায় আমাদের বাড়িতে, রাত্রের দিকে শাক খায় না। তো ওই জন্য একবেলার জন্য এনাফ, বেশি আর দরকার নেই। দেখো না, এই হয়ে আছে, এই টুকটাক হলেই হবে। মানে আমার শাশুড়ি বলতে অল্প করে আর এক মুঠো টুকটা বলেছে। তো এই এক মুঠোই তুলছি এখন। এক মুঠো তাই তুলতে গেলে যাও মাথা খারাপ। আমার শাশুড়ি তো মাঠে থেকে শাক কেটে নিয়ে এসছে কাস্তে দিয়ে, তো অতটা কষ্ট হয়নি। আর এই অল্প মাঝে তো বাঁচে বেঁচে তুলতে গেলে ঝামেলা। তাও যেটুকুনি পারি তুলছি। তারপর শাশুড়িমা আছে, তো চাপ নেই। তো আবার যদি কম পারে উনি ফিরে কেটে এনে দেবে। এই হলো বক্তব্য। এখন মোটামুটি তো কমপ্লিট হওয়ার দিকে। তো শাক তুলছি, কারণ এবার কিছুটা শাক বাড়িতে রেখে দিয়েছি, আর এই শাক কটা তুলে নিয়ে বাড়িতে নিয়ে যাব। তো চলো, আর মা ওদিকে শাক তুলে রেখেছে, তো ওই জন্য আর বেশি শাক তুলবো না আমি। তো এই কটা তুললেই এই কটা আমার শাশুড়ি তুলে গেছিলো, তো এই কটাই মোটে আছে। মানে এইগুলো হয়ে যাবে আমার শ্বশুর শাশুড়ির জন্য, একা দুজনের জন্য এনাফ। তো আমাকে তুলতে বলেছি না, তো আমি তুলেছি, ব্যাস এইটুকুনি ছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। টাটা বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। যতক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা সবাইকে।